পেহেলগাম অ্যাটাকের কথা আমাদের সকলের মনে আছে, সেই দিনের কথা। কিন্তু সূর্যা কুমার যাদব যখন বলছেন যে এই যে ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ, যারা মারা গেছেন তাদের উদ্দেশ্য করে তাদের সমর্পণ করা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক স্যার। এই যে সমর্পণ করা হলো, সেখানে তো বারবার বলা হয়েছিল কিছুদিন আগে যে পাকিস্তানকে সব দিক থেকে ব্রাত্য করে রাখা হবে, কিন্তু এই যে খেলা হলো তার মাধ্যমে তো অনেকটা বাণিজ্য কোথাও গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো। হ্যাঁ দেখো, সেটা তো হয়েইছে। মানে ক্রিকেট খেলা, একটা কথা আমি প্রথমেই স্পষ্ট করে বলি, তোমার প্রশ্নটায় সেটা ছিল না, তবু বলি, এই খেলাটার যে হয়েছে সেটা কিন্তু আমি সমর্থন করছি, তার পক্ষে আমি একটা লেখায় লিখেও ছিলাম। কিন্তু এর পেছনে একটা বাণিজ্যের বড় জায়গা তো অবশ্যই আছে, কেননা বিসিসিআই এই বাণিজ্যকে অস্বীকার করতে পারে না, এবং এটা একটা বাণিজ্য করা এমন প্রতিষ্ঠান, এবং আমাদের এই গোটা উপমহাদেশে ক্রিকেট হচ্ছে মানে সবচেয়ে বড় বাণিজ্য যে সমস্ত ইন্ডাস্ট্রিতে হয় সেই ইন্ডাস্ট্রিগুলোর একটা। কাজেই এটাকে অস্বীকার করা যায় না যে এর পেছনে একটা বাণিজ্যের জায়গা অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। এবং কিছুটা সেই চাপের কাছেই হয়তো বিসিসিআইকে নথি স্বীকার করতে হয়েছে এবং খেলার পক্ষে মত দিতে হয়েছে, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়, এটাও আমি বলবো। যেমন আমি কেন বললাম যে আমি এই খেলাটা হওয়ার পক্ষে, আমি জানি আমি এই কথা বললে অনেকে আহত হবেন, এবং এটাও তো সত্যি যে এই জঙ্গি হামলার শিকার যারা, তাদের পরিবারের পক্ষ থেকেও কিছু প্রশ্ন উঠে এসেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা এমন টুর্নামেন্ট যেখানে একাধিক দল অংশ নিচ্ছে, একাধিক দেশ অংশ নিচ্ছে। এটা কিন্তু কোনো বাইল্যাটারাল দ্বিপাক্ষিক সিরিজ নয়। ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হচ্ছে টেস্ট ম্যাচ বা ওয়ানডে সিরিজ, তেমন নয়। তেমন খেলা যদি হতো তাহলে আমিও বলতাম যে না, এখনই সেই খেলার হয়তো সময় আসেনি। যদিও অতীতে আমরা দেখেছি যে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ককে একটু মানে স্বাভাবিক করার জন্য ক্রিকেটকে ব্যবহার করেছেন, এমনকি অটল বিহারী বাজপেয়ী ব্যবহার করেছেন। কিন্তু একদম 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 কিন্তু আমি বলছি যে এখনই হয়তো সেই অবস্থাটা আসেনি দুই দেশের সম্পর্ককে ক্রিকেট খেলার মাধ্যমে একটু স্বাভাবিক করে তোলার মতো। স্বাভাবিক হওয়ার জায়গায় নেই, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও নেই। যা যা ঘটনা পরম্পরা গত এক মাসেও ঘটেছে তা থেকেও আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। কিন্তু আমি কেন বলছি যে খেলাটা হওয়ার পেছনে বাণিজ্যই একমাত্র কারণ নয়, তার কারণ আমি একটা উদাহরণ দিই তোমায় কেন আমি বলছি যে খেলাটা হওয়া অনিবার্য ছিল। ধরো এই ম্যাচটা ছেড়ে দিলে এই ম্যাচের পয়েন্ট ভারত এই খেলায় পেত না, পাকিস্তান গেল এই গ্রুপ থেকে, ভারতও গেল। এবার ধরো সেমিফাইনাল ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হলো, কিংবা ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হলো, তখন কী করতো? ওয়াকওভার দিয়ে দিত যে না, আমার ট্রফিটা চাই না। একটা যখন বহুদেশীয় প্রতিযোগিতা হয় তখন কিন্তু এটা বলা যায় না যে একটা ম্যাচ আমি খেলবো না বললে কী হয়। এবং এটা একটা আইসিসিআই স্বীকৃত টুর্নামেন্ট। এটা একটা যদি তেমন টুর্নামেন্ট না হতো, যেমন ওই লেজেন্ডদের যে খেলা হয়েছে সেখানে ভারত খেলেনি, এটা আলাদা বিষয়, সেখানে পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল, এখানেও তাই হতো। আমি বলছি, এবং এটা যদি হতো, আজকে যদি এটা হতো, সামনের বছর বিশ্বকাপ আছে, তো সেখানে তো পাকিস্তানের মুখোমুখি হতে পারে। তো আজকে যে জন্য আমি বললাম যে কেবল বাণিজ্য নয়, বিসিসিআই হয়তো ক্রিকেটের যে আন্তর্জাতিক অবস্থা এবং রাজনীতি সেদিকেও নজর রেখেছে, এবং পরিস্থিতি, যে আজকে যদি এই দেশের একটা বিপুল অংশের মানুষ চাইছিলেন না এই খেলা হোক, এবং খেলাটা হওয়ার পরে ট্রোলড হতে হয়েছে, এবং সূর্যকুমার হাত মেলাননি সেটা নিয়েও ট্রোলড হতে হয়েছে তাকে। মানে সবাই বলছেন এখন কেন, বা ওই যে সমর্পণ করা হয়েছে যে এখন কেন, সমর্পণ করে কি হবে? জঙ্গি হামলায় যারা মারা গিয়েছেন তাদের এই ম্যাচ সমর্পণ করে কি হবে, উৎসর্গ করে কি হবে? তাদের ক্ষোভের কারণ আছে, আমি আবার বলছি। কিন্তু খেলা তো খেলা তো আর সম্পূর্ণ রাজনীতি নয়। তাহলে তোমায় কী করতে হবে এরপর থেকে? এবং পাকিস্তান এমনই শক্তিশালী একটা মানে ক্রিকেটের দল যে আগামী দিনে তোমাকে কিন্তু বিশ্বকাপেও পাকিস্তানকে ওয়াকওভার দিতে হবে। বিশ্বকাপের ফাইনালে আমি বলছি হাইপোথেটিক্যালি মুখোমুখি হলো ভারত পাকিস্তান, ওয়াকওভার দিতে হবে যে না, আমি বিশ্বকাপটা চাই না। তো সেটা কি সম্ভব হতো? আজকে যদি এই প্রথম একটা মানে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট, একটা একাধিক দেশকে নিয়ে হওয়া আইসিসি টুর্নামেন্ট, সেখানে যদি পাকিস্তান ম্যাচটা বয়কট করা হতো, তাহলে কিন্তু এই দাবি আগামী দিনে আরও বাড়ত যে ওই রকম আরও বড় প্ল্যাটফর্মেও পাকিস্তানের সঙ্গে আমরা খেলবো না। তো সেইটাকে কিন্তু বিসিসিআইকে মাথায় রাখতে হয়েছে, যদিও বাণিজ্যের কথাটা মুড়ি দিচ্ছি না। দ্বিতীয় একটা কথা বলছি আমি, ধর অন্য যে খেলাগুলো আছে, আসলে সমস্যাটা হয় কি, এটা দোষেরও নয়, যে ক্রিকেট খেলাটার একটা অন্য মাহাত্ম্য আছে। ভারতবর্ষের
কেন এই উপমহাদেশের মানুষই, তুমি এরকম দেখাতে পারবে না যে হকি খেলায় ভারত হেরে গেছে, ফুটবল খেলায় ভারত হেরে গেছে, একটি ছেলে সুইসাইড করছে। আমি যে গ্রামে বড় হয়েছি বেলিয়াতোর, সেই গ্রামে গত বছর ওয়ানডে বিশ্বকাপে যখন ভারত হেরে যায়, ওই হারের ধাক্কা মানতে না পেরে একটি 18-19 বছরের তরুণ, সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ, কেবল ওই হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করেছিল। মানে কতখানি প্যাশন, কতখানি আবেগ ভারতীয়দের একটা বিরাট অংশ ক্রিকেট খেলাটা ইনভেস্ট করে। তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা ক্রিকেট বলে এত কথা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু অন্য স্তরে, অনূর্ধ্ব 21-19 স্তরে অন্যান্য খেলায় ভারত পাকিস্তান খেলেছে, কিন্তু সেটা কিন্তু মিডিয়া হিসেবে আসেনি এবং তা নিয়ে এত বিতর্কও হয়নি। আমি আরেকটা উদাহরণ দিই, ধরো অলিম্পিক হবে বা এশিয়ান গেমস হবে, সেটাও কিন্তু একটা এমন টুর্নামেন্ট যেখানে একাধিক দেশ প্রতিনিধিত্ব করে, অংশ নেয়। নীরজ শর্মা, যার কাছে আগের অলিম্পিকে সোনা হারিয়েছেন, তিনি একজন পাকিস্তানি। তো এশিয়ান গেমসে যদি জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনিও জ্যাভলিন ছুটবেনই, বা অলিম্পিকে নীরজ শর্মা কি বলবেন যে আমি জ্যাভলিন ছুটবো না কারণ উনি খেলছেন? এটা হয় না। মানে একটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি আবার বললাম যে যেহেতু আমাদের দেশে গর্ব করার মতো মুহূর্ত আমরা তো ক্রীড়াঙ্গনে খুব বেশি পাই না, ক্রিকেটে পাই, বারবার পেয়েছি, সেই জন্য আমাদের জনগণের আবেগ অনেক বেশি থাকে ক্রিকেট নিয়ে। কিন্তু ক্রিকেট খেলাটাকে সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে জুড়ে দিলে অনেক সময় বিপদ হয়। মানে এটা ঠিক যে খেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, কূটনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং সদর্থকভাবে গোটা পৃথিবীতে একাধিকবার ব্যবহার করেছে, তার উদাহরণ আছে। কিন্তু যদি আমি খেলাটাকে কেবলই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে থাকি, তাহলে বোধহয় খেলাটার প্রতিও সুবিচার করা হয় না। এবং স্যার আরও অনেকগুলো দিক তো উঠে আসছে, যেমন হচ্ছে এই যে অভিনয়ের ক্ষেত্রে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি আছে, সেখানে ব্যবসা আছে, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এখন অনেক বেশি ব্যবসা আছে, সেগুলোও তো বয়কট করা হয়েছিল। সেগুলোর ক্ষেত্রেও এবার তারা বলবে যে ক্রিকেট যখন হয়েছে তাহলে অভিনেতা অভিনেত্রীরা কেন আসবে না, ইউটিউবাররা কেন আসবে না, আস্তে আস্তে দাবি হয়তো উঠে আসবে। কিন্তু আমি আবার বলছি, সেখানে একটা অন্য মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে দুটোর মধ্যে একটা তফাৎ আছে, আমি যেটা বারবার বললাম। তফাৎটা হচ্ছে এই যে এটা হচ্ছে সরাসরি দুই দেশের মধ্যে সম্পর্ক, যে ইউটিউবাররা পাকিস্তান থেকে ভারতবর্ষে চ্যানেল তাদের দেখা যাচ্ছে, দুই দেশের মধ্যে সরাসরি। এটা কিন্তু 10টা দেশ খেলছে এমন একটা, 10টা দেশের সম্পর্ক আছে এমন একটা নয়। আমি বোঝাতে পারছি? ধরো তুমি যদি আজকে একটা উদাহরণ দিই, আজকে তুমি যদি আমেরিকায় বসে একজন পাকিস্তানি ইউটিউবারের চ্যানেল দেখতে চাও, তুমি দেখতে পাবে। কিন্তু তো এই খেলাটাও তো সেরকমই। কাজে এই তফাৎটুকু কিন্তু মাথায় রাখতে হবে যে সেই পরিসরগুলো এখন উন্মুক্ত করেনি সরকার। এবং আমি আবারও বলছি যে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যা, তাতে এক্ষুনি আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে চলো আমরা দুই ভাই একে অপরের মানে সঙ্গে কোলাকুলি করে নিয়ে আলিঙ্গনে আবদ্ধ হই, দুর্গাপুজোও চলে আসছে, এমনটা বলার মতো জায়গায় নেই সম্পর্কটা। কিন্তু খেলাটাকে পুরোপুরি রাজনীতির চোখ দিয়ে দেখলে কিন্তু হবে না। এবং বিশেষ করে যেখানে এই টুর্নামেন্টটা ছিল একটা বহুদেশীয় টুর্নামেন্ট, এইটা বারবার আমি বলছি যেটা মাথায় রাখতে হবে। সেখানে না খেললে, ভারতবর্ষ না খেললে মুশকিল হতো। মানে তাহলে ভারতবর্ষকে এই টুর্নামেন্ট থেকেই অপ্ট আউট করতে হতো, বিশ্বকাপ থেকেই অপ্ট আউট করতে হতো। সেটা কি সম্ভব? বা আমি যেটা বললাম, নীরজ শর্মাকে এশিয়ান গেমস বা অলিম্পিক্স থেকেই অপ্ট আউট করতে হবে, সেটা কি সম্ভব? এতটা চিৎকারও সেখানে হবে না। নীরজ শর্মা খেললে, বা আমি তো বললাম অনূর্ধ্ব 21 ভলিবল, এই তোমার ফুটবল, হকি, তাতে খেলা হয়েছে, খোঁজ নাও, খেলা হয়েছে, সেগুলো নিয়ে এত চিৎকার হয়নি। কেন হয়নি? তার কারণ আমাদের সবার দৃষ্টিতে থাকে ক্রিকেটের উপরে অনেক বেশি। কেন? সেখানে আমাদের আবেগটা জড়িত থাকে। ওই যে বললাম যে ক্রিকেটে হেরে গেলে একজন ভারতবাসী আত্মহত্যা করতে পারে, সেটা ভলিবলে, সেটা ফুটবলে, সেটা হকিতে সম্ভব না। এই কারণে এত বেশি হইচই হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত বাণিজ্যের একটা ব্যাপার আছে, আমি সেটাকে একদম অস্বীকার করছি না, কিন্তু বাণিজ্যই একমাত্র কারণ ছিল না। বিসিসিআইকে ভাবতে হয়েছে খুব বাস্তবসম্মতভাবে আগামী দিনের টুর্নামেন্টগুলোর কথা।